নমস্কার বন্ধুরা, বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? 22 আগস্ট 2026 শনিবার। আজ আপনার শুভ রং নীল, আজ আপনার শুভ সংখ্যা 40। আজকের দিনে কোন কোন ক্ষেত্রে আপনার লাভ হতে পারে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে? সব থেকে বড় বিষয়, আজ কিন্তু আপনার সম্পর্কের মধ্যে একটা দারুণ পরিবর্তন দেখা যেতে পারে, কিংবা আপনাদের ব্যবসাপাতি, আপনাদের কাজকর্ম, টাকা পয়সার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তাই এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব যে আপনারা কোন কোন জায়গায় সাবধানতা নিয়ে চলতে পারলে বিপদমুক্ত হবেন, আজকের দিনে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে দুরন্ত অগ্রগতি খুঁজে পাবেন। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে। আর ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। প্রথমত আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব, আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তারপরেই আলোচনা করব আজকের বিস্তারিত রাশিফল সম্পর্কে। সম্পূর্ণ গ্রহ কিংবা নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরগত অবস্থানের প্রভাবে আলোচনা থাকবে। তো আজ তিথি থাকছে দশমী তিথি, নক্ষত্র থাকছে জ্যৈষ্ঠা নক্ষত্র, যোগ থাকবে বৈধৃতি যোগ, করণ থাকবে তৈতিল করণ, তারপরেই শুরু হবে গড়করণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে বৃশ্চিক রাশিতে। আজ সূর্যোদয় হবে সকাল 5:15:37। আজকের দিনে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:03:02। আর আজকের দিনে আপনার জন্য সব থেকে অশুভ সময় যেটা থাকছে সেটা সকাল 4:20:03 থেকে দুপুর 1:02:05 পর্যন্ত। আর সব থেকে শুভ সময় আপনার জন্য থাকতে চলেছে বিকেল 5:20:01 থেকে রাত্রি 9:53:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাগুলো নেওয়ার থাকলে আপনারা অবশ্যই নিতে পারেন, সেক্ষেত্রে লাভের একাধিক সূত্রগুলো খুঁজে পেতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রের গোচর, যার কারণে ব্যবসাপাতির মনোবল বাড়বে ঠিকই। আপনি কোনো ছোট বড় যে কোনো ব্যবসাতেই মনোসংযোগ বাড়াতে পারবেন, কিংবা নতুন কিছু ব্যবসাপাতি করার ক্ষেত্রে পরিকল্পনাটা অত্যন্ত সুন্দর হতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ডিপ্রেশন কিংবা চিন্তা নিয়ে ভেঙে রয়েছিলেন, এবার প্রথম ঘরে চন্দ্রের দৃষ্টি থাকার কারণে আপনার ডিপ্রেশন মনোবল আজকের দিনে অনেকখানি বাড়তে পারে। বিশেষ আত্মবিশ্বাস অনেকটা পজিটিভ হবে, আপনি আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন, কিংবা আগের থেকে অনেক বেশি লড়াকু প্রবণতা, লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে চলার মতো ক্ষমতাগুলো খুঁজে নিতে পারবেন। বিনা বাধা কিংবা বিনা দ্বিধা দ্বন্দ্বে আপনি আপনার আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন। যে কাজ দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল, যে কাজ করতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন, সেগুলোকে আটকে নিতে পারবেন, সেগুলোকে সেরে ফেলতে পারবেন। তবে যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, আপনাদের সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলো অবশ্যই দূর করে চলতে হবে। বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকলে আপনারা নিশ্চিত সেই পরিকল্পনার বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করতে পারেন, আপনার ভাই বোন, বাবা মা। আজকের দিনে কিন্তু সেই আলোচনায় বসার মতো সুযোগগুলো থাকতে পারে, কিংবা সেই আলোচনায় যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি দেখবেন এই সময় আপনার মনের ইচ্ছে মতো কিংবা মনের পছন্দ মতো খাবারগুলো উপভোগ করতে পারবেন। আজকে মনের ইচ্ছে পূরণের দিন, মনের মতো চলার মতো দিন, মনের মতো খাবার দাবার উপভোগ করার দিন, যার কারণে মনের আনন্দ অনেকখানি বাড়তে পারে। তবে পার্টনারশিপ ব্যবসাপাতি যারা করছেন, সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান, যার কারণে পার্টনারশিপ ব্যবসাপাতি যারা করছেন আজকের দিনে এই যে গ্রহ কিংবা নক্ষত্রের প্রভাব আপনার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা দ্বন্দ্ব তৈরি করতে পারে। পার্টনারশিপ ব্যবসাপাতির জায়গায় যত আপনি স্বচ্ছতা বজায় রাখবেন, ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকবেন, পার্টনারশিপ ব্যবসাপাতির জায়গায় একটা পজিটিভ রাস্তা, পজিটিভ ফল খুঁজে পাবেন।
বিবাহিত জীবনের যারা রয়েছেন, সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান। সপ্তম ঘর কিসের ঘর? না, সম্পর্কের ঘর। তো বিবাহিত জীবনে যারা রয়েছেন, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রেশার বাড়তে পারে, জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উদ্বেগ কিংবা চিন্তা ভাবনা দেখা যেতে পারে। তো সেই বিষয়ে সজাগ থাকুন, সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। দেখবেন আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু পরিবর্তন খুঁজে পাবেন। আগে থেকে সাবধানতা বজায় রাখুন এবং আপনার জীবনসঙ্গীকে নিয়ে কিন্তু সন্ধ্যে নাগাদ আপনি উন্নতি খুঁজে পাবেন, তার স্বাস্থ্যের উন্নতি কিংবা তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি খুঁজে পাবেন। আপনি যত আপনার ব্যবহারটাকে ভালো রাখতে পারবেন আজকের দিনে, ঠিক ততই সকলকে খুশি করতে পারবেন, ঠিক ততই কিন্তু আপনি সকলের মধ্যে একটা অনুকূল বাতাবরণ খুঁজে নিতে পারবেন। কারণ কারোকে কোনো খারাপ কথা কিংবা কটু কথা বলাটা অত্যন্ত খারাপ হতে পারে, কারোর গায়ে লাগতে পারে, কেউ আপনার উপর রেগে যেতে পারে, চটে যেতে পারে। তাই সেই বিষয়গুলোর দিকে বিশেষ ফোকাস রাখুন, নজর রাখুন এবং আপনার সিদ্ধান্তে আপনি অটুট হন, অবশ্যই ভালো ফল পাবেন। আপনার পরিবারের বড় সদস্য কিংবা গুরুজনদেরকে যত আপনারা মেনে চলবেন, যত তাদেরকে সম্মান দেবেন, তাদের দিক থেকে অবশ্যই আশীর্বাদ পাবেন এবং তাদের দিক থেকে পূর্ণ সমর্থন পাবেন, যেটা আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজকর্মে উন্নতি বাড়িয়ে তুলতে পারে। আজ আপনার প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যতা দূর হবে, প্রেমের ক্ষেত্রে একটা সুসঙ্গতি তৈরি হবে। প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো জটিল বিষয় রয়েছিল, সপ্তম ঘরে সম্পর্কের ঘরে চন্দ্রের অবস্থান, জ্যৈষ্ঠ নক্ষত্রের প্রভাব আপনাকে প্রভাবিত করবে এবং আপনার সম্পর্কের মধ্যে যে জটিলতা, সেই জটিলতাকে কিন্তু নিমেষের মধ্যে দূর করতে পারে। আপনারা এই সময় লক্ষ্য রাখতে পারবেন যে আপনি কিন্তু যে কোনো ধরনের জীবনসঙ্গীর খোঁজ পাবেন, সেটা কোনো প্রেমের ক্ষেত্রে হতে পারে কিংবা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে হতে পারে। একটা সঙ্গী বিপরীত লিঙ্গের মানুষ আপনার সঙ্গে বন্ধুত্বের মেলবন্ধনে জড়িয়ে পড়তে পারে। আজকের দিনে খেয়াল রাখুন, বিশেষ করে বৃষ রাশি কিংবা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা স্বাস্থ্য মনোবলে অনেক উচ্চ ফল পাবেন। আপনার পুরনো ক্রিটিক্যাল কোনো জটিল রোগ থাকলে সেই রোগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। পরিবারের জায়গায় একটা সুখ শান্তি খুঁজে পাবেন, পরিবারের জায়গায় একটা হাসি খুশির রাস্তা তৈরি হবে। আজকের দিনে ছোট্ট একটি প্রতিকার আপনার জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে। আজ আপনি নিশ্চিত যে কোনো ধরনের তুলসী তলায় আপনি প্রদীপ জ্বালাতে পারেন। আর এই তুলসী তলায় প্রদীপ জ্বালানো আজকের দিনটাকে অনেক সুন্দর করতে পারে, আপনার জীবনের চলার পথকে অনেক মজবুত করতে পারে। তাই এই ছোট্ট প্রতিকারকে অবহেলা না করে আজকের দিনে করলে কিন্তু মানসিক শান্তি থেকে শুরু করে আপনার পারিবারিক সম্পর্কের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়ে যেতে পারে। তাই আপনি বৃষ রাশি কিংবা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে সকল কাজকর্মে এগিয়ে যাবেন, উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর অবশ্যই সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ভিডিওর আপডেটগুলো আপনারা, রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।